টাকা খরচ করে প্রায় 1000 টাকার একটা জিনিস বানিয়ে ফেললাম। সেই ভিডিওটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। বিয়ন্ড দিস ইজ মিস সাউদা ফ্রম মাই পেজ। তো ট্রেলার দেখে বুঝে গিয়েছেন সুন্দর একটা ট্রে বানিয়েছি। ট্রেটা কিভাবে বানিয়েছি সেই ভিডিওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই হচ্ছে চুড়ির বেজের সাথে ম্যাক্রন দড়ি দিয়ে লাগিয়ে সুন্দর করে সম্পূর্ণ চুড়িটা আমি কভার করে নেব। আমি অনেক বড় একটা ট্রে বানাতে চেয়েছিলাম, পরে হচ্ছে একটু ছোট সাইজেরই বানিয়েছি। 6টা চুড়ি আমি সেম ভাবে পেঁচিয়ে নেব। এই কাজটা কিন্তু চাইলে সেম ভাবে পাটের দড়ি দিয়েও তৈরি করা যাবে। আমি ম্যাক্রাম দিয়ে করেছি কাজের সুবিধার্থে। ম্যাক্রামটা পেঁচানোর পরে আমার কাছে এই বেসগুলো দেখতে এত বেশি হার্ড লাগছিল, মানে খুবই কোয়ালিটিফুল লাগছিল, অনেক স্ট্রংও হয়েছিল বেসগুলো। রিংগুলা তৈরি করার পরে এরপর হচ্ছে আমি মেইন যে পার্টটা সেটা হচ্ছে রেডি করব। এখন এর যেই বেসটা, সেই বেসটা তৈরি করার জন্য এই যে আমি এই কার্ডবোর্ডটা নিয়েছি। এই কার্ডবোর্ডটা একটা ডায়েরির কভার। তো ট্রে বানাচ্ছি, অবশ্যই একটা হার্ড টাইপের বেসই তৈরি করা উচিত। সম্পূর্ণ কভারটা হচ্ছে আমি ম্যাক্রাম দড়ি দিয়ে সুন্দর করে কভার করে নেব। এই কার্ডবোর্ডটা কভার করার জন্য আমার টোটাল 3টা গ্লো স্টিক লেগেছে। আমি এই যে 4 সাইডে আগে লাগিয়ে নিয়েছি, এরপর আস্তে আস্তে করে সম্পূর্ণটাই হচ্ছে এভাবে কভার করে নিব। কাজটা করতে আমার অনেক সময় লেগেছে, প্রায় 3 ঘন্টা প্লাস। এটা কিন্তু একটু রিস্কি, কারণ এই আঠাটা কিন্তু প্রচুর গরম হয়ে থাকে, লাগলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই ভিডিওটা যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকবেন। ভিডিওটা দেখে অনেকেই জিজ্ঞাসা করবেন এই ম্যাক্রামের দড়ি আমি কোথায় থেকে নিয়েছি। আমি এই দড়িটা স্ক্রিনে থাকা এই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন। কেজি হিসেবে সেল করা হয়। বোর্ডটা কিন্তু অলমোস্ট আমার কভার করা হয়ে গিয়েছে। এখন পেছনের যে অংশটুকু, এই অংশটুকু প্রিমিয়াম করার জন্য এখানে আমি চট ব্যবহার করছি, যাতে যখন আমি চট লাগিয়েছি তখন এই বেসটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর একটু ভারীও লাগছিল, মজবুতও হয়েছিল। প্রচুর পরিমাণে চা খাই, তাই সকালবেলা যেহেতু চা খাওয়া হয় আর আমার ভিডিও যেহেতু করা হয়, টাইপের একটা ট্রে আমি খুঁজছিলাম, তাই ভাবলাম নিজেই বানিয়ে নিই। গ্রামের দড়ি দিয়ে কিন্তু আমি এই যে বেনি করে নিয়েছি, মানে আমরা চুল যেভাবে বেনি করি সেম ভাবেই হচ্ছে আমি এই দড়ি দিয়ে বেনি করে নিয়েছি। কাজটা আমি অফ স্ক্রিনে করেছি। এই যে এখন এই কর্নার সাইড দিয়ে আঠা দিয়ে আমি এই বেনুনি গুলো লাগিয়ে দিব। এটা ফার্স্টে হচ্ছে আমি 1 পার্ট করে দিয়েছি, পরে মনে হয়েছে আরো একটু উঁচু করি। টোটাল 2 পার্ট করে হচ্ছে আমি এই বেনিটা লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল। এটা লাগানোর পরে এরপর যে হ্যাঙ্গিং গুলো আমি বানিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন লাগাবো। এর যে মেন বেসটা সেটা তৈরি করার পরে এরপর হ্যাঙ্গিং গুলো আমি দিয়ে দেখছিলাম যে কিভাবে লাগালে ভালো হবে। আমি 2 সাইডে হচ্ছে এই হ্যাঙ্গিং গুলো একটা করে লাগাচ্ছি। এখানে একটু গ্লোর পরিমাণটা বেশি দিতে হয়, তা না হলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও এটা ছুটবে না। ম্যাক্রামের দড়ির সাথে এই গ্লো স্টিকের যে আঠাটা, এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এমভাবে আমি 2 সাইডেই কিন্তু এই হ্যাঙ্গিংটা লাগিয়ে দিই। এটা লাগানোর পরে এটা এত বেশি সুন্দর লাগছিল, মানে একদম মনে হচ্ছে কেনা একটা ট্রে বানানো। আজকের এই ট্রেটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু আপনারাও বাসায় বসে বানিয়ে নিতে পারবেন। কম টাকা খরচ করে আমি আমার শখের একটা ট্রে বানিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।